এখনকার দিনে তো দেখবেন ওই ছেলেদের আর বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে না। সত্যি আগেকার দিনে ফ্রি হয়েছে বাবা। একটা মেয়ের বিয়ে দিলে পারে কেউ 27টা, কেউ 26টা, কেউ 3টে, কেউ 8টা করে শালি ফ্রি দিত। বলতো বিয়ে হয়েছে শালি গোনাকে নিয়ে যা। কিন্তু এখন আর শালি ফ্রি হবে না, এখন শালির বদলে ছেলে ফ্রি নিতে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি, হ্যাঁ ছোট্ট বাড়া। এখন ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে পরে ছেলে ফ্রি নিতে হবে, ছোট্ট বাড়া বাছুর ফ্রি, বুঝতে পারছেন? তা কি বলবো, সত্যি বলি সে কই রে পালিয়েছে নাকি? কেউ তো নাই, সব পালিয়েছে তো। বেশ বেশ। দেখ ভদ্রলোক এখন মেয়ে দেখতে গিয়েছে এখান থেকে, ধরুন আপনাদের গ্রাম থেকে কাটোয়ার ওইদিকে মেয়ে দেখতে গিয়েছে। দেখার পর মেয়েকে পছন্দ হয়েছে, বলছে মা তুমি গান জানো? বলে জানি। বলে কিসে গাও? বলে কেন গিটারে? বলে ভালো তো। বলে মা ভাত রাঁধতে পারো? বলে পারি। বলে কিসে উনুনে? বলে না এখন হিটারে। মেয়ে ছেলে মেপে মেপে কাজ তো। তা বলছে মা ভালো, তোমাদের চাষবাস আছে? বলে হ্যাঁ আছে। বলে কিসে? বলে ওই যে ট্রাক্টরে। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন ধরে তো, সব মানে মেপে মেপে উত্তর দিচ্ছে। ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে গাড়ি চড়া কুটারে, মানে কুটি গাড়িগুলো চালাইছে মেয়ে ছেলের এখন। হ্যাঁ, তা বলে বেশ। তা মেয়ে ছেলে পছন্দ হয়েছে। বাবাটা দেখতে গিয়েছে, মানে শ্বশুর মশাই যে হবে শ্বশুর, সে দেখতে গিয়েছে। মেয়ে পছন্দ হয়ে 500 টাকা নোট একখানা ধরিয়ে দিয়েছে। দি বলছে 500 টাকার নোট যে ধরিয়েছে, তো বলছে বাবা এবার দেনা পাওনাটা কথাটা বলো। বলে বিআই মশাই দেনা পাওনা লাগবে না, আমি 5 ভরি সোনা দেবো আপনার মেয়েকে, খাট বিছানা আলমারি আমার বাড়িতে আছে, শুধু আপনি মেয়েটাকে দেবেন, সামনে সপ্তাহে বিয়েটা হয়ে যাবে। বলে বেশ ঠিক আছে। মেয়ের বাবা চরম খুশি হয়ে গেছে। ছেলের বাবাকে আচ্ছা তারা দই মিষ্টি মাল মাংস যা পেরেছে সব আচ্ছা যাচাই খাইয়েছে, বুঝতে পারছেন? কি হয়েছে রে বাবা? হ্যাঁ মদন কি হয়েছে গে? সঙ্গে সঙ্গে এইবার ধরুন খাইয়ে দিয়ে এ তো একটু নেশা হয়ে গিয়েছে, এ তখন আবার ঘর পাক ধরে গিয়েছে, যা তো ঘর পাক ধরেছে। তো মেয়ের বাবা বলছে বিআই মশাই আপনি যখন দেনা পাওনা নেবেন না, একটা কথা বলছিলাম। বলে কি কথা? বলে আমার একটা অনুরোধ আছে। বলে কি অনুরোধ? বলে আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি পোস্তা ফিরবেন। বলে বিআই মশাই সারাদিন পোস্তা ফিরলাম, আবার ফিরতে হবে? বলে না, যেমন করে হোক 2 ফোঁটা মাল ঝাড়তে হবে, নাহলে মেয়ের বিয়ে দেবো না, বুঝতে পারছেন? ছেলের বাবা ফেরো পড়ে গেছে, বলছে সর্বনাশ যদি না মেয়ের বিয়ে দেয়। ও কোনো রকমের বাথরুমে গিয়ে ও পোস্তাব আসে না, তবু 2 ফোঁটা করিস, করার পর ধরুন এবার চলে আসছে। তা মেয়ের বাবাকে তখন জিজ্ঞাসা করছে বিআই মশাই আপনি মিষ্টি খেতে পয়সা নিলেন না, মালের দাম চাইলেন না, সিগারেটের দাম চাইলেন না, তাহলে আমাকে পোস্তা ফিরতে বললেন কেন? বলছে দাঁড়ান এর একটা কারণ আছে। বলে কি কারণ? বলে আজ আমার বাড়িতে মেয়ে আছে। বলে হ্যাঁ আছে। কাল আপনার বাড়ির বউ হয়ে যাবে। বলে যাবে। হাঁড়ি কলসি থাকলে একটু ঠোকাঠুকি হবে কি মায়েরা? তা তখন শাশুড়ি বেটার বউকে বলবে, ঝগড়া করবে, অশান্তি করবে, কিন্তু শ্বশুর হয়ে তো আমি কিছু বলতে পারবো না। তখন এই শ্বশুর বলবেন যে তোরা বউ শাশুড়িতে যুদ্ধ করছিস, ঝগড়া করছিস, আমি তোর বাবার বাড়ির উঠোনে পোস্তা ফিরতেও যাই না, তাই আগে থেকে করিয়ে নিলাম। আগে থেকে করিয়ে নিলাম। বলে কেন? না জীবনে যেন আর আপনি বলতেন না পারেন তোর বাবার বাড়ির উঠোনে আমি পোস্তা ফিরতে যাই নাই, তাই আগে থেকে ওইটা করানো থাকলো না। কি বলছেন? এই ভগবানকে তেমনি ধারা ওই রকম 2টো প্রশ্ন দিয়েছিলাম, তো সে ধারে তো ধারে কাছে গেল না। বাবারে আমাকে আবার বলছে বদের ধারি মাগাম ধারি, আমি তো বদের ধারি নয়, এই হচ্ছে বদের ধারি। একে বলছে চাবুক ধারি, লাগাম ধারি, গিরিধারী, বংশীধারী, আর এ হচ্ছে শয়তানের ধারি, বুঝতে পারছেন? হ্যাঁ কত গান শুনলেন। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, তাহলে বাঁশি যে বাজছে সেই বাঁশিকে পরিত্যাগ করে তুমি আজ অর্জুনের রথে সারথি হয়েছো। সারথি সারথি এই রথিটাকেই সার করেছে। সেই জন্য আপনাদের মধ্যেখানে ফাঁকে ফাঁকে অনেক কথা বলেছে, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার 2-4টে কথা কিছু আপনাদের মাঝে বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার
সারা জীবন দানা পানি বিনাই আমি খেতে, তবু মনের মনে কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনে কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দারে 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 না দারা না 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 দারা না 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 না। এই জগৎ সংসারের মধ্যেখানে এসেই আমি কি বলবো জানেন, এই জগতে তুমি তো কৃষ্ণ ধন, তাই তোমাকে বলি শোনো অনুক্ষণ। ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ও কৃষ্ণ রে, ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে? হ্যাঁ না, ঘোড়া কখনো গাধা হয়েছে না, আর গাধা কখনো ঘোড়া হয়েছে? আস্তে মায়েরা একটু ধৈর্য ধরে বসুন, আধ ঘন্টা, তারপরে মিলন গীতি হবে। এই গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হয়েছে রাতের বেলা। করবেন না কেউ আল্লাহ চালা, আমাদেরও ধরে যাবে জ্বালা, মনে মনে হবে তোর আবার পাল্লা, নাকি বলছেন? লালা চালা করবেন না, সত্যি কথা বলছি। কারণ এই আলাচালা করলে পরে গান ভালো লাগবে না, একটু ধৈর্য ধরে বসতে হবে। বৃষ্টি হয়ে গেল, এটা ভগবানের জন্য হয়েছে, আমার জন্য হয় নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। কেন বললাম, রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় আমার রাজ্যে ঢেরে দিয়ে দাও। বলে কিসের জন্য? বলে তিনটে চোদ্দু নিয়ে এসো। চোদ্দু মানে চোদ্দু খুঁজতে পারবে? তা গোপাল ভাঁড় তখন বলছে, বাবু এই রাজ্যে চোদ্দু কোথা পাবো? তা বলছে, আমার কৃষ্ণনগরে এত বড় শহরে চোদ্দু নাই? নিশ্চয়ই আছে, দেখো যাও। তো কৃষ্ণনগর দেখবেন একটা বাদুরতলা বলে জায়গা আছে, মায়েরা নাই বাদুরতলা, যারা গিয়েছেন তারা জানেন। দেখছি একটা এরই মতন কালো কুচকুচে মাল, বুঝতে পারছেন? মুর্শিদাবাদ বাড়ি বটে। গাধার পিঠে চেপে আছে, অথচ 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তো গোপাল ভাঁড় সেই দিকে যাচ্ছে, দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? তা বলছে, বললেন না এই মেয়ে ছেলে গাধা, গাধাটার বাচ্চা হবে বললে এর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। গোপাল ভাঁড় মনে মনে ভাবছে, এর মতো 14 লোক তো কেউ নাই রে, এর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, তাহলে হলো কত? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বচকা বুচকি আছে, তাহলে 1 কুইন্টাল 30 কেজি, তো এর মতো 14 লোক কেউ আছে। তা বলছে, আপনি চলুন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। বলে কোথায়? বলো রাজা ডেকে পাঠিয়েছে। তো সরুন একটা কাছারিতে বেঁধে রেখেছে, পরের দিন বিচার হবে। সঙ্গে সঙ্গে রাজা বলছে, গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কই? বলছে ওই তো এখানে বাঁধা আছে। এবার ধরুন দেখিয়েছে, তো সেই গাধার পিঠে চেপে বসেই আছে। আর গোপাল ভাঁড়ের কথা দেখে মনে করছে তাই তো সত্যি, এ তো এর মতো 14 লোক কেউ নাই, এ তো সেই গাধাটার কষ্ট কমাবার জন্য ও তো ধানের বস্তা নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? তা বললো বেশ বেশ। তা গোপালকে বলছে, গোপাল আমি 3টে 14 আনতে বলেছিলাম, তাহলে একটা হলে আর 2টো। বলে বাবু আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে দিতাম। তা বলে 2টো। বলে আর একটা।
বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ই বল। বলছে আপনি হলেন মেন চোদ্দু। আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে এই চোদ্দুকে দিয়ে চোদ্দু খুঁজতে পাঠাইতেন। কি বলছেন? হ্যাঁ? তাহলে আমি কার পাল্লায় পড়েছি বুঝতে পারছেন? তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয়, ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় নয়। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। সাধনদা একটু দাঁড়ান তো। আচ্ছা আমার তো আপনারা মনে মনে ভাবছেন যে নাচতে, কিন্তু আমি নাচতে পারছি না বাবা। কারো ছেলে মরলে কাউকে বলা হয় নাচো, সে নাচছে না। তাহলে ভিতরে ভিতরে নাচছে ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে। আর আমার পাল্লা দাঁড়া করে এঁকিয়ে বেঁকিয়ে ধনুক বেকার মতো ব্যাগ ধরে গিয়েছে, সিঙ্গাপুরি গলার মতো কম্বল জড়ো করে ফেলাই। আমি ওইখানে বসে বসে দেখছি বাবারে বাবারে কি নাচন কোচন করছে গো। হ্যাঁ এ তিন জায়গায় ভাঙা আছে তবু সোজা হয়ে দাঁড়াইতে পারছে, চিন্তা করে দেখেছেন? ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, ও মায়েরা হচ্ছে তো নচ্ছে তো এখানটা। ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, কৃষ্ণ চালাক নয় চতুর নয় দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাই না ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলছে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনোমেনকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো কৃষ্ণকে মনে হয়েছে গলা জড়িয়ে ধরি নাকি। এ ধন্য জবাবের নাই রে জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে অভাব, জবাবের নাই রে অভাব, যার যেমন লাভ তার তেমন স্বভাব। জবাবের নাই রে অভাব। কৃষ্ণ একদিনে মা গান্ধারী গো বলিতে লাগিল, ওরে আমার কানাই তুমি আজ শুনে চলো, আমার ছেলে দুর্যোধনকে বলিবারে ছিলাম আমি, শিবের পূজা করে বাবা জননী গান্ধারী, গান্ধারী দুর্যোধনকে বলিবারে ছিল, তুই উলঙ্গ হয়ে স্নান করে এসে আমার কাছে দাঁড়াবি ভালো। আমি বলছি না, মহাভারত বলছি। সঙ্গে সঙ্গে আমার দুর্যোধন গায়, মা জননী দরদিনী বলো তো আমায়, বলে কথা শোনো মাগো তোমার কাছে গাই, কেন আসতে হবে বলো বলো তো আমায়। মা গান্ধারী বলছে দুর্যোধন রে তোর কাছে গাই আমি, উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি শোনো গুণমণি, তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবই ওরে হাই, গোটা দেহটা লোহার মতোই ওরে তাই, পাষাণের মতো বাবা শক্ত হয়ে যাবে, গোটা দেহ পাষাণ দেখো অমনি রইয়ে যাবে, কোন জায়গায় কাঁচা বাবা থাকবে না থাকবে না। এই কথা বলে আমার গান্ধারী ষোলো জানা কি করিল দুর্যোধনে জানেন মহাশয়, মায়ের কথা শুনে হাইরে মরি হাই, অমনি আমার উলঙ্গ হয়ে চলে গেল, সেই সময়ে স্নান আমার করতে যাই ভালো, এমন সময় উলঙ্গ হয়েই ওরে জানি স্নান করে উঠে আসছে আমার দুর্যোধন গুণমণি। আর এই ভদ্রলোকের এই গোয়ালা ছাটার সঙ্গে দেখা হয়েছে বুঝতে পারছেন, এই নন্দ ঘোষের বেটার সঙ্গে। বলছে বিআই মশাই
বলছে কি, বলছে ল্যাংটো হয়ে তুমি কোথা চলেছো হে? বলছে কেন? মা বলেছে ল্যাংট হয়ে যেতে, মায়ের কাছে দাঁড়াতে উলঙ্গ হয়ে মা সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে আর আমার গোটা দেহটা পাষাণের মতো অর্থাৎ লোহার মতো শক্ত হবে। তখন বলছে বিয়ায় লাজ লাগে না হে তোমায় এমন করে চলতে? লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। ওরে দুর্যোধন বলে বিয়ায়, দুর্যোধন বলে বিয়ায় আমার মা বলেছে লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। বলছে শোনো, আপাতত ওই উরুদেশটাতে এক কাজ করো, তুমি কলার পেটকা ঢাকা দিয়ে দাও। কি করিল দুর্যোধন জানে না মহাজ্ঞানী, আমার উরুদেশে কলার পেটো ঢাকা দিল তিনি। দেখছে বিয়াই আমার কি খারাপ যুক্তি দেবে মহাশয়, ভালো কথা বলবে বাবা মিথ্যা বলি নাই। যদি পারিবারিক সমস্যা যদি অমনি হয়ে যাবে, বিয়াইয়ের সঙ্গে বসে মীমাংসা করিবে। এই কথা সেদিন আমার শুনল কৃষ্ণধন, দুর্যোধন বলে কথা মনেরই মতন। ওর ঘরেতে সুলক্ষণা কথা বলবে ওরে ভালো। তাহলে আমি যদি বিয়ায়ের কথা না শুনি, নাঞ্ছনা গণজনা শুনতে হবে মেয়েকে আমার 16 আনা। কি করিল ও বাবারে দুর্যোধন জানে, কলার পেটো কায়ুরুতে পড়িয়ে নিলেন তিনি। ধীরে ধীরে মাগানধারীর কাছে হাজির হলো, ওই মাগানধারীর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়িল। মাগানধারী শিবের পূজা করিয়া জননী সেজনে ওরে এলো। মরি মরি রে শিবের পূজা করে মা জননী সেজনে এলো। মা জননী দরদিনী গো সামনে দাঁড়ালো, গো সামনে দাঁড়ালো। আমার বলো বলো শ্যাম চিকন কালো, বলো বলো শ্যাম চিকন কালো, বলো বলো শ্যাম চিকন কালো, বলো বলো শ্যাম চিকন কালো। এটা কি ঠিক হয়েছে ভালো? বলো বলো শ্যাম চিকন কালো। দুর্যোধনকে বলছে, দুর্যোধন রে তুই সামনে দাঁড়িয়েছিস বাবা? বললো হ্যাঁ। সর্বপ্রথমে জননী গান্ধারী মস্তকে হাত দিয়েছিল, মাথায় হাত দিয়ে কপালে এসেছে, কপাল থেকে বয়ানে মানে গালে এসেছে, গালে থেকে বক্ষ দেশে গিয়েছে, বক্ষ দেশে থেকে নাভি মূলে হাত বুলিয়েছে। যেই উরু দেশে হাত দিয়েছে আর কলার পেটোকা পেছল জিনিস অমনি হাতের মধ্যে ঠিকে গিয়েছে। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলছে, দুর্যোধন তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলাম আমি অনুক্ষণ, কোথায় কিছু ঠিকলো না বাবা এখন, কিন্তু যেই উরুদেশে আমি হাত দিতে গেলাম পিছল জিনিস কি যেন হাতের মধ্যে ঠিকে গেল। বলছে মা, আমি যখন স্নান করে আসছিলাম তখন আমার বিয়াই মশাই দুর্যোধনের সঙ্গে দেখা হলো। দুর্যোধন বলছে, বিয়াই কখনো মায়ের কাছে কি উলঙ্গ হয়ে ল্যাংট হয়ে যেতে আছে? আপনারা জানেন মায়ের বয়স যদি 80 বছর হয়, ছেলের যদি 50 বছর হয়, তবু মায়ের কাছে কিন্তু ছেলে বাবা ছোটই থাকে না কি গো? শাশুড়ির কাছে যেমন জামাই বুড়ো হয় না, তেমনি মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, হয়? তাহলে এ মোনা কাটার দলে বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে বলছে উরু দেশে ওই কলার পেটোকা ঢাকা দিয়ে যাও। এমন সময় দুর্যোধনকে বলিতে লাগিল, কি করিলে? দুর্যোধনের ঘটনা শুনে চলো। সর্বাঙ্গ হাত বুলালে আমি ওরে হাই, গোটা দেহ তোরে পাষাণ হয়ে যায়। এইখানটা কাঁচা বাবা থেকে যাবে জানি। যখন আমার কৃষ্ণধনকে অভিশাপ দিতে যায় বাবা তিনি, সেই সময়ে কৃষ্ণই আমার সম্মুখে দাঁড়ালো। জননী গান্ধারী আমি করি মানা ভালো, জীবনে কোনোদিন মাগো তোমারে জানাই, সতী নারী তুমি হলিয়ে বিশ্ব দুনিয়ায়।
আজ যদি অভিশাপ দিয়ে দেবে জানি, আমার অভিশাপ মা লাগবে ওরে শুনি। তবে একটা কথা বলি তোমার কাছে গাই, সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই। এক কথা বলি মাগো শোনো দিয়া মন, যদি হস্তিনাতে কোনো সতী নারী থাকে, মনে রে আতিন মাতৃজ্ঞানে উলঙ্গ করি যদি উরুতে বসাইতে পারে, ওমায় ওইখানটা পাকা হবে, ওইখানটা পাকা হবে। সেদিন দুর্যোধন দেখলো এক লিঙ্গ ভজলে নারী সতী হয়, দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয়, ত্রিলিঙ্গ যদি কেউ ভজনা করিবে ভবেদ বৈশ্যা বলে তাকে রটিবে। তাহলে দ্রৌপদী পঞ্চলিঙ্গর ভজনা করে, হস্তিনাতে সবাই তাকে বলে এ কেমন করে সতী নারী হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললো, ওই দুর্যোধন দুঃশাসনকে বলছে ভাই যেখানে সেখানে হাত দিবি না, আসতে মায়েরা বাবা আসতে গো। সঙ্গে সঙ্গে কে স্পর্শ করে, কেসে 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 কেসে, যেখানে সেখানে ধরবে না, যেখানে সেখানে ধরো না, কে স্পর্শ করে নিয়ে আসবে। এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী বসে আছে। আরে আপনাদের গল্পটা শেষ হোক তবে গানটা হবে মায়ে কি ছি 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 ছি। হ্যাঁ, মেয়ে ছেলে কেন যারা বায়না করে আনে কে জানে। মেয়ে ছেলে যেখানে গোলমালি সেখানে দেখবেন। হ্যাঁ সত্যি বলছি, আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, তোমারে জানাই কৃষ্ণ তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। স্পর্শ করে নিয়ে গো দুঃশাসনে জানি, আমার দুর্যোধনের অর্ডারের মতো শোন গুণমণি, মাতৃজ্ঞানে উলঙ্গ করে তারে ওরে ধন, উরু দেশে যেই বসাইতে গেল মনেরই মতন, সঙ্গে সঙ্গে কৃষ্ণই আমার বস্ত্র করে দান, আপনারা জ্ঞানী যেন গো আজ শুনে যান, কি বলিব ভাবের কথা শোনো গুণমণি, তোমার কাছে বলছে কথা জননী গান্ধারী শুনি, এমন সময় কি করিল তারে ওরে হয়, উরু দেশেতে বসাইতে বাবা কখনো পারে না। এদিকেতে ভীমের সঙ্গে যেদিন ওরে ধন, গদাই গদাই যুদ্ধ বাবা লাগিল সেজন, ভীমের হলো 3 মন গদা, হাই রে মরি হাই, দুর্যোধনের 3.5 মন গদা হয়ে যায়। গদা যুদ্ধে পারদর্শী বীর দুর্যোধনের মতো কেউ নাই। সেই সময় বলরামের শিষ্য যে দুর্যোধন, সেই গদায় গদায় যখন যুদ্ধ লেগে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে জানেন, এই নিজের উরুদেশটা আমার চাপড় মেরে দেখিয়ে দিল, চাপড় মেরে দেখিয়ে দিল, মেরে বাবা দেখিয়েছিল, চাপড় মেরে দেখিয়েছিল। আর ভীম গিয়ে ওই গদার বাড়ি গিয়ে একবারে দুর্যোধনের উরুতে মেরে দিল, আর উরু ভঙ্গ হয়ে গেল, উরু ভঙ্গ হয়ে গেল। মানুষকে ছল চাতুর করে প্রবঞ্চনা করে ঠগবাজি করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল হচ্ছে তুমি নাকি বাবা। কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, আলু যতদিন স্টোরে থাকবে একটা আলু পজ ধরবে না নাকি। স্টোর থেকে মন ছাড়িয়ে নিয়ে আসবেন, চৌকি তলায় খাটের তলায় রাখবেন, একখানা মাল যদি দাগ ধরে যায় চারিপাশে যে কোটা থাকবে সেই কোটাকে দাগ ধরিয়ে ছাড়বে, মালটা তো দাগি মাল, এ তো দাগ ধরিয়ে ছাড়বে সবাইকে। নিজের চোরামণি, মাখন চুরি, ননি চুরি, শর্ট চুরি, নবনী চুরি করে খেয়েছে, তাই ভীষ্মের কাছে 5খানা বান ছিল, সে বান কোটাকে চুরি করেছিল, করে না। হস্তিনায় পোতা ছিল, যার সন্তান আগে হবে সে হবে রাজ্যের রাজা, রাজমটুক তার মাথায় চড়বে, রাজ সিংহাসনে সে বসবে। সেদিন কি করেছিল কৃষ্ণধন, ওই 5খানা বানকে চুরি করিয়েছিল, বলে যাও তোমার দাদা দুর্যোধনের কাছে রাজমটুক নিয়ে এসো। দুর্যোধনের কাছে গিয়ে বলছে, ভাই রে দাদা গো, আমরা জীবনে কোনদিন রাজা হতে পারবো না, তোমার ওই রাজমটুকটা দাও, আমি ক্ষণেকের জন্য নিয়ে যাব, আবার বিনিময়ে ফেরত দেবো। দুর্যোধন বলেছিল, ভাই তুই যদি সারা জীবনের মতো নিয়ে চলে যাস তাতে আমার কোনো দুঃখ নাই, সুখ নাই, তাপ নাই, আমার কোনো কষ্ট নাই,
বললো না, এক্ষুনি নেব আর বিনিময়ে আবার চলে আসবো। সঙ্গে সঙ্গে রাজমটুকটা নিয়ে যখন 5খানা বান চুরি করে নিয়ে এলো, ভীষ্মদেবের কাছে গিয়ে বলছে, দাদু 5খানা বান আছে, ওই বান কোটা দাও, আগামীকাল সূর্যদেব ওটার সাথে সাথে পঞ্চ পাণ্ডবদেরকে নিধন করতে হবে। বান কোটা নিয়ে আসছে, আর সঙ্গে সঙ্গে সোনার নপুর চরণে রুনু ঝুনু বেজে উঠেছিল। একটা গান বেরিয়েছে না, আপনারা সবাই জানেন কি গান বলুন তো? ওই সুরধনের কিনারায় সোনার সোনারে নপুর দিয়া পায়, নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। সে যে সুন্দর শ্যামল রায়, ও সে যে সুন্দর শ্যামল রায়, নগরী গো সুন্দর শ্যামল রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। রুনু ঝুনু নপুর যখন বাজিয়াই উঠিল, আমার ভীষ্মদেব বলে, কৃষ্ণ তুমি শুনে চলো। হে কৃষ্ণ, জগতের প্রতি তুমি, আমি জানি তুমি ছল চাতুরি করে আমার কাছে 5খানা বান তুমি চুরি করে নিয়ে গেলে। তবে শোনো, তুমি বলেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধরবো না, আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে তোমাকে অস্ত্র ধরতে হবে, ধরতে হবে, ধরাবো ধরাবো ধরাবো। তাই রথের চাকা যখন খুলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ চক্র হিসাবে ওই চাকাখানা ধরিয়েছিল। চাকাখানা ধরেছিল, পরে কি না মনে কানাই ভালো, চাকাখানা ধরেছিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আর সব জীব মরে অকারণ, কারণ কৃষ্ণকে যারা আশ্রয় করে তারা জীবনে হয় না মরণ। তুমি জানো না, তুমি বোঝো না, ওই চলো না, তুমি বোঝো না। তুমি এমন কথা আর বলো না। ওই চলো না, তুমি বোঝো না। তাই একে একে আমার 99 ছেলে মরে গিয়েছে। আমার কোনো দুঃখ নাই, সুখ নাই, তাপ নাই। কেন জানো? সর্বপ্রথম নারীদের মাতৃত্ব শ্রেষ্ঠ। বাবা মা মরলে পারে পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যখন মরে যায়, পুত্রের হাতে পিণ্ড নিতে হয়। পুত্র পিণ্ড প্রয়োজন, প্রতিটা মানুষের মধ্যেখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার। তাই দুটো সন্তান দরকার, একটা হচ্ছে জ্যেষ্ঠ আর একটা হচ্ছে কনিষ্ঠ। নাকি বলছেন? মানে একটা হচ্ছে বড় আর একটা বাবা ছোট বটে। একটা বাবা ছোট বটে, আমার একটা বাবা ছোট বটে। ওই একটা বাবা ছোট বটে, জানাই কথায় আপনাদের ওই একটা বাবা ছোট বটে। কৃষ্ণধন আমার একে একে 99 ছেলে, ছোট বড় রাগী, তারা সব মরে গিয়েছে। তারা তার কেউ নাই বাবা। সেই জন্য আমার দুর্যোধনের এমন অবস্থা দেখে আমি আলু থালু বেশে ঋষি গবর্গণের পুত্র নাম যার সঞ্জয়, সঞ্জয়ের মুখে কথা শুনে আমি ধৈর্য না ধরতে পেরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসেছি তোমার শরণাপন্ন হয়ে। তাই তো বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনে সবাই চলে গিয়েছে, তুমি স্থান কোণে নিম বৃক্ষের ডালের নিচে একা দাঁড়িয়ে কি বাহা করছো? একা দাঁড়িয়ে কি বাহা করছো? হে কৃষ্ণ করুণা সিন্ধু তব, একা দাঁড়িয়ে কি বাহা করছো? যার বিন্দু রসে সাগরে ভাসে রসিকেন্দ্র চূড়ামণি, সে যেমন তেমন রসিক নয়, সে হচ্ছে কয়লার খনি। তাহলে সেই ভীষ্মের কাছে 5খানা বান চুরি করাইলে চূড়ামণি বাবা রে। লোকের বাড়ি বাড়ি বলছে আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই। সে তো সবাই জানে যার লোক তার বাড়িতে যাবে। দেখবেন মাতাল যতই মাল খাক, সে বউকে কোনোদিন মা বলবে না, বলিস? আর রাস্তা কোনোদিন ভুল করবে না, দেখবেন ঠিক লটাইতে লটাইতে বাড়ি চলে যাবে। সত্যি বলছি।
আর এর মতো যদি বলে যে ভাত জাল লম্প খাবো, তাহলে বললে তো হবে না। হ্যাঁ, তাহলে তুমি যার তার বাড়ি, যার তারই তো বাড়ি যাও, তুমি যার তার বাড়ি যাও। বলছেন আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতে খাই। কি দিদিকে একদিন নেমন্তন্ন করবে, দাও ওর ভাত দেবে, 2 দিন দেবে, বর্জ 3 দিন দেবে, 4 দিন পরে যদি ভাত খেতে যান তার বউকে বলবে মুড়ো ঝাঁটার বাড়ি মারবে, বলে নিশ্চয় কোনো লাইন টাইন আছে, নাহলে ভাত খাবে কেন নাকি? হ্যাঁ কি না? তা তোমার সেই তো দশা হয়েছে কৃষ্ণধন। তা তুমি চিন্তা করে দেখো, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো, এই জগৎ সংসারের মধ্যেখানে আস্তে তুমি যার তার বাড়ি যাও না, যার তার বাড়ি যাও, যার তার বাড়ি খাও না, যার তার বাড়িতেই খাও। কার বাড়িতে? রাধার বাড়িতে। আর কার বাড়িতে? কার বাড়িতে? চন্দ্রাবলীর ঘরে, নাকি বলছেন? বিরজার ঘরে। এ ধরা পড়ি তো ধরা পড়িয়েছে নাকি? আর 3 জায়গা ভেঙে দিয়েছে। রাধারানী মৌরিনী হয়ে ঠুকুরে দিয়েছিল, গোবিন্দ সর্প হয়েছে, আর সঙ্গে সঙ্গে যে ঠোকর মেরেছে আর 3 ফোঁটা রক্ত ঝরে গিয়েছিল, ঝরে নাই? সে বৃন্দাবনের মধ্যেখানে। তাহলে এ কথাটা আমাকে বলি কি হবে? উলোর বনে মুক্ত ছড়ানো হবে না। আমি তোমাকে যে কথা বলতে বলেছিলাম তুমি সেই কথাটা বলেছো বাবা, বলেছো বাবা। আপনাদের জানা আবির ঘরে ভাব লাগাই শোনো আমার ঠাই। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, তোমার কাছে তোমার কাছে আর একটা কথা আমি তোমার কাছে গাই, ওগো আমার কৃষ্ণধন তোমারে জানাই। নাম যার গুরু দ্রোণাচার্য হলো অস্ত্র গুরু জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই দ্রোণাচার্যের সামনে ওরে হায়, নাম যার যুধিষ্ঠির মিথ্যা বলি নয়, ধর্মপুত্রী আমার যুধিষ্ঠির হলো। সেই যুধিষ্ঠির কি বাবা করেছিল বলো? ওরে আমার পাল্লাদার তোমারে জানাই, ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই, সে মিথ্যা কথা বলে বাবা কোন কর্ম করা। কি বলেছে? অশ্বতমা হত ইতি গজ। আরে বলেছে অশ্বতমা হত ইতি গজ। আর এ মনে মনে ভাবছে তাহলে আমার অশ্বতমা বোধহয় প্রাণে মারা গিয়েছে। বললো অশ্বতমা হত ইতি গজ। গজটা যেই আসতে বলেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন শঙ্খ সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল। আর গুরু দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। সে মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার অশ্বত্থামা মারা গিয়েছে। সেই কথাটা কিন্তু কানে পৌঁছালো না। আর এদিকেতে টপ টপ করে ধনুর ছেলা দিয়ে নয়নের জল পড়ছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে, তোমাকে তাকে বাঁচাতে হবে। অর্জুন সঙ্গে সঙ্গে বাণ মেরে দিল। অমনি বাণ গিয়ে এখানে লেগে গিয়েছে, আর দ্রোণাচার্য বধ হয়ে গেল। নাকি বলছেন? তাহলে কত বড় মিথ্যা কথা, কত বড় ঠক, কত বড় তোমার দুধ চুরি। সেদিন তুমি মিথ্যা কথা বলে ওই গুরুকে বাবা বধ করালে, গুরুকে বাবা বধ করালে। গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকেই মজে। নাকি? গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। নাকি বাবা? হ্যাঁ, তাহলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকেই মজে। এই কৃষ্ণকে ভজেছিল কে? পঞ্চপাণ্ডব। দ্রৌপদীর গর্ভে এক একটা পঞ্চপাণ্ডবের ঔরসে 5টা ছেলে সেদিন মারা গেল। তাহলে কৃষ্ণ নাম নিয়ে কি হবে? কৃষ্ণ কথা বলে কি হবে? যে পঞ্চপাণ্ডবের 5টা আসতে, ঢোলটা একটু সাউন্ডটা কম করো,
ভাই ঢোলে সাউন্ড একটু কম দাও, চটং চটং করছে, ওরা এগুতে পারা যাবে না, বুঝতে পারছেন? আমি কি বলিব ভাবের কথা, দিরে না না দিরে না দিরে না না আমি কি বলিব ভাবের কথা, আরে দিরা না দিরা না দিরা না তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমার জানাই কথা তোমার জানাই এই গেল তোমার কথা গো শোনো দিয়া মন, কর্ণ তোমায় ছেলে কেটে দিল সেজন, একাদশী দ্বাদশী গো 13 হলো, ভগবান একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে গেল, বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়, নামে যার বিষকেতু আপনাদের জানাই, সেই বিষকেতুর মাংস দেখো ভক্ষণ করিল, কচি কচি নরম মাংস খেতে চাইলে ভালো, ঝোলে ঝালে অম্বল টক সেদিন করে দিল, কর্ণের স্ত্রী নামটি যাহার পদ্মাবতী হলো, ছেলে বলে মা জননী দরদি নেহাই, নয়নের জল ফেলাইলে কৃষ্ণ সেবা হবে নাই, কৃষ্ণ সেবার লাগি যদি মা কেঁদে থাকো তুমি, এই মাংস সেবাই লাগবে না বলি মা জননী। ও মা তোমরা ঘুমুইছ, এটা ঘুমুইছে, বাড়ি চলে যাও, অনেকক্ষণ তো হইলেও তাহলে আমাকে আর গাইতে হয় না, আমিও কেটে পড়ি, যা গরম করছে বাবারে, আমি কি বলিব ভাবের কথা, দিরে না দিরে না দিরে না না তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমার জানাই কথা তোমার জানাই কেন? দুই নিয়ে দুনিয়া, বাবার দুই মায়ের দুই চার, আর ভগবানের 10, সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান। তাহলে সেদিন রথের চাকা 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে শর্ত ছিল, আস্তে যে দুদণ্ড সময় চাবে তাকে সময় দেওয়া হবে, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে, যে মনে করুন সময় নিয়ম নীতি মেনে চলতে হবে, নাভির নিচে আঘাত করা যাবে না নাকি, কিন্তু ওই রথের চাকা যখন মেদিনী গ্রাস করলো সঙ্গে সঙ্গে সেই রথের চাকাটা যখন বসে গিয়েছে, অর্জুন কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলল এক কাজ করো, ওই দেখো কর্ণ আমার কাছে দুদণ্ড সময় চেয়েছে, তাই রথের চাকা যখন তুলতে গিয়েছে কাঁধ দিয়ে, কর্ণ বলছে ঠাকুর এক কাজ করো, আমি কাঁধ দিয়ে চাকাখানা তুলে নিই, যে আবার বান মনে করুন ধরবো, সঙ্গে সঙ্গে যে চাকা কাঁধ দিয়ে তুলতে গিয়েছে, অর্জুনকে কৃষ্ণ বলছে অর্জুন ওই দেখো কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তুমি পিছন থেকে বান মারো না, পিছন থেকে বান মারো না, পিছনে থেকে বান মারো না, পিছন থেকে বান মারো না, জানাই কথা ষোলো জানা, পিছন থেকে বান মারো না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথায় একবারে গান্ডুক ধন ধরে কিছু বলছেন, বান ছুড়ে দিল, সঙ্গে সঙ্গে একেবারে পৃষ্ঠদেশে বান লেগে একবারে কর্ণ লুটিয়ে পড়েছিল, পড়ে নাই? তা তুমি ভগবান, আর একটা ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করালে কেন, বান ছড়া করালে কেন? তাহলে তো প্রতিটা ইশারায় তোমার কথাতেই নাচ, কারণ নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল নিজে না নাচতে পারে কি? আমাদের যখন বিশ্বভারতীতে যখন মেলা হয় পুতুল নাচে, পুতুলের বাবার ক্ষমতা আছে যে নাচি, গ্রিম রুমের ভেতর থেকে অন্তরালে এক ভদ্রলোক সরু সরু তার বেঁধে থাকে না, কি বলছেন, থাকে না? পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনি নাচছে, তেমনি তুমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নাচাইছো, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে, তোমার ইশারায় ছুটে চলে, তেমনি বাবা নেচে বেড়াইছে। তুমি একে একে মানুষ মারার কল পেতেছো, কৃষ্ণ তোরে কি আর বলবো বল, বাবা কেউ চলে যাবেন না, আর মিলন গীতি হবে, একটু ধৈর্য ধরুন, কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছো মানুষ মারার কল, আমি সব জানি রে বনমালী চিরদিনের চোরাকালী, কত কুলে দিলি কালি করিস নাই আর ছল, যেমন পাটায় খায় কুলের পাতা, তুই খেয়েছিস কৃষ্ণ কুলের মাথা, জানি আমি সেসব কথা দেখাবো তার কৌশল, নাকি বলছেন? এই কৃষ্ণ ধন সব মূলের মূল্যে,
এছাড়া কেউ হবে না, কেউ খায় না। এ যা দিয়েছে যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া ছটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন আনাহার, কেউ আবার ছেঁড়া টেনাতে গা ঢাকে, কেউ খায় না, কেউ পায় না। আপনি এত সুন্দর সুন্দর বাড়ি করেছেন, একবারে বিরাট লজের মতো বাড়ি, 4 চাকা গাড়ি, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু 400 সুগার দিয়েছে, মিষ্টি গামলায় ভাসছে রসগোল্লা, খাওয়ার বাগ নাই। তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। বনের নিম পাতা খেয়ে, ওই 2 খাবার নিম পাতা খেয়ে মনে করুন বেঁচে থাকতে হবে না, কি বলছেন? আর কেউ আবার পেয়েছে না, সে আবার দেখুন গা তার ব্যাংক ভর্তি টাকাও না, কিছুই নাই, অথচ ডেলি প্রত্যেকটা দিন প্রায় 1500-2000 টাকা খরচা, না কি বলছেন? তেমনি অর্জুন বলেছিল, হে কৃষ্ণ, আমি মারবো না, আমি গান্ডীব ধনু ধরবো না, আমি অস্ত্র ধারণ করব না, তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে, হে অর্জুন তুমি উপলক্ষ মাত্র, আমি সবাইকে মেরে রেখেছি, একবার তুমি চেয়ে দেখো। কিন্তু অভিমন্যু যেমন ভাবে মরবে সেই সিনটা বা সেইটা যদি তুমি দেখাতে, আর অর্জুন যুদ্ধ করতো না, করতো না, করতো না, তাই না করেছিল বাবা? তা চিন্তা করে দেখুন তো, বিশ্বরূপ দেখিয়েছো, কিন্তু অর্জুন কেমন, অভিমন্যু কেমন ভাবে মরবে সেটা তো তুমি দেখাও না, তাই না? তা চিন্তা করে দেখো। তাই সেদিন মা গান্ধারী 18 দিনের যুদ্ধে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে এই ঈশান করে নিম বৃক্ষে ডালাইয়ে বলেছিল, ওরে কানাই, তুই কৃষ্ণ হয়ে বিশ্ব রথের ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আজ অর্জুনের রথে সারথি হলি, পঞ্চ পাণ্ডবদের হয়ে যোগ দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, আজ যেমন আমার কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, আমার পুত্রবধূরা তারা স্বামী হারা, সীমন্তের সিঁদুর হারা, কত নারী তারা সন্তান হারা, তাদের চোখের জলে সিংহাসন ভেসে চলেছে, আমিও তোকে অভিশাপ দিলাম, ওরে কানাই, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। ওই দেখছেন না সমুদ্রের তলে এখন দেখাচ্ছি ইউটিউবে, দেখান না, দ্বারকা নগরী মানে দ্বারকা নগরী সমুদ্রের একবারে জলের তলায় বসে আছে, নাকি ডুবে গিয়েছে। এটা মা গান্ধারী অভিশাপ দিয়েছিল, বলো যাও আমি তোমাকে অভিশাপ দিলাম। সেদিন ও বলেছিল, এক কাজ করো, আমি তোমার অভিশাপ আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। এটা গান্ধারীর অভিশাপ, আর একদিকে কৃষ্ণের ছেলের শাম্ভর অভিশাপ। মুনিবরদেরকে মিথ্যা কথা বলেছিল, ও গর্ভবতী হয়ে দাঁড়িয়েছিল, সেই গর্ভ চলাকালীনে মনে করছে তাহলে কি হয়েছে, লোহার মশা একটা মনে করুন লোহা প্রসব করেছিল, বলছে না ওই যে প্রসব করেছে, আরে পাগল, বলছে এই ডেলিভারি রোগী তো মরেছে, কেউ ডেলিভারি রোগে মরে, তোর ছেলে মরেছে দেখ, তুই জানবি কি করিয়ে? সে মদন বলে একটা ছেলে পুকুরের জলে দাঁড়িয়ে, এক কোমর জলে দাঁড়িয়ে মানে সে ওই কোমর পর্যন্ত ডুবে দাঁড়িয়ে আছে, আর একটা সে সঞ্জয় বলে ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তাই মদন বলছে, ভাই শোন শোন, বলছে কি রে, বলে তুই জলে দাঁড়িয়ে কি করছি বল দেখি না। আমি বলছি আমি জানি। বলে কি, তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস? বলছে আর তুই জানলি কি করে? বলছে সালামি মাঝে মাঝে করি রে, কৃষ্ণ ছেলে, ও তো ডেলিভারি হয়েছিল, তো জানবে না কেন বাবা হয়ে, বেটার কাণ্ড। ও তখন দাইমা ছিল যে, বুঝতে পারছেন, ও নারী কাটতে গিয়েছিল। আমাকে মনে করুন কি বলবে, মায়ের চাই কিছু বলছে মাসি, এই মা বোধহয় বাইরে টাইরে থাকে, গল্প বোধহয় বাড়িতে হয় না, বেটার বউরা হয়তো আছে তো, তাই এই একা পেয়ে গল্পটা বোধহয় সেরিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন, বহুদিন পেয়েছে নাকি বলছেন। সুখ দুঃখের কথা মেয়েরা কয় গো, কখন বলুন খুব মনে ব্যথা পাইলে পারে। আমিও মাঝে মাঝে মনে মনে ভাবি, শিল্পী লোক হয়ে এত জ্বালা, আমার বর যা জ্বালাতন করে, বুঝতে পারছেন, বিরাট কই রে সে ভদ্রলোকে আমার কৃষ্ণধন পাঠিয়েছে, কৃষ্ণধনের মতন। তাহলে এইরকম ধারা জ্বালা সবারই ভিতরে আছে। তাই মা গান্ধারী অভিশাপ দিল, ভগবান মাথায় তুলে নিল। এই পর্যন্ত আমি অরিজিনাল গান্ধারী নই, ও কৃষ্ণ নয়, ও গোপ আছে, দেখে যান গোপ, কৃষ্ণর গোপ ছিল, রামেরও ছিল না, নারায়ণেরও ছিল না, আর গৌর হয়তো কিছুই নাই। তাহলে সাজা আমার যাহা নয় তাহারি নয়, অভি নয়, ব্যাস। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু
না না, তাই আপনারা ভালো কোটা নেবেন, খারাপ কোটা ফেলে দিয়েন। এবার একটু মিলন গীতি হবে। আমি গান্ধারী হয়ে অভিশাপ দিয়ে দিলাম, ভগবান সেই অভিশাপ যুগ যুগ ধরে মাথায় তুলে নিল। তো যাই হোক।